জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম, আর মোহ অধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের স্বভাব হলো যে সে সবসময় নিজে বলতে চায়, কারুর কথা শুনতে চায় না। কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে। এক যে কাউকে বলতে দেয় না, আর এক যে সবার কথা শোনে। তাহলে সিদ্ধান্ত আপনার। আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ? কারণ এই ভবিষ্যৎ আপনার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ সুযোগ দেয় তো ওকে কখনো ধোঁকা দেবে না, আর কেউ ধোঁকা দেয় তো দ্বিতীয়বার সুযোগ দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি দুঃখে একা হও তো সুখেও কাউকে আসতে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো কাজকে করার জন্য দৃঢ় সংকল্প করে নেয় তো পর্বতও ওর সামনে তুচ্ছ হয়ে যায়। তারপর কোনো বাধা ওর পথ আটকাতে পারে না। যখন এক ছোট ঝর্ণা সংকল্প করে নেয় তো পাথরের ছাতি চিরে বাইরে বেরিয়ে আসে। যখন এক ছোট্ট বীজ ওঠার সংকল্প করে তো মাটি থেকে ফুটে বাইরে বেরিয়ে আসে। মানুষের মনে অসংখ্য শক্তি আছে, আর তার মধ্যে সবথেকে মহানতম শক্তি সংকল্প। সংকল্প অসম্ভবকেই সম্ভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যা কিছুই হয় ভালোর জন্যই হয়। খারাপ সময় এই জন্য আসে তা কি আমরা ভালো সময়ের মূল্য জানতে পারি, আর লোক এই জন্য বদলে যায় তা কি আমরা ওর আসল চেহারাকে চিনতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু পেয়ে নেওয়া জিত নয়, আর কিছু হারিয়ে দেয়া হার নয়। কেবল সময়ের প্রভাব, আর পরিবর্তন তো সময়ের স্বভাব। আবার চিন্তা কিসের? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সময় চাই যেমন হোক, পরিবারের সাথে থাকো। সুখ হয় তো বেড়ে যায়, আর দুঃখ হয় তো ভাগ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু পাওয়ার পর অহংকার করবে না, কেননা দেয়া আর ছিনিয়ে নেওয়া একজনই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে নিজের খারাপও শোনা দরকারি, কেননা রোজ প্রশংসা শুনবে তো আগে বাড়তে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভুল ব্যক্তি যতই মিষ্টি বলুক আপনার জন্য বিমারি হয়ে যাবে, আর সত্য ব্যক্তি যত কড়া লাগুক একদিন ঔষধি হয়ে কাজে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারুর বর্তমান দেখে ওর ভবিষ্যতের মজা করবে না, কেননা সময়ে এত শক্তি কয়লাকে ধীরে ধীরে হিরেতে বদলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারুর ভালো না করতে পারো তো খারাপও করবে না, কেননা দুনিয়া কমজোর, কিন্তু যে দুনিয়াকে বানিয়েছে সে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চোখে জল তখনই আসে যখন আপনি সত্য আর আপনাকে বোঝার মতো কেউ না হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেককে
ভালো বোঝা ছেড়ে দাও, কেননা লোক ভিতর থেকে ও না হয় যা বাইরে থেকে দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুনিয়াতে কাউকেই বেকার বুঝবে না, কেননা যে গাছ ফল দেয় না ও ছায়া নিশ্চয়ই দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো ভাগ্যের লোক একটু খারাপ হওয়ায় ভগবানকে গালি দেয়, আর খারাপ ভাগ্যের লোক একটু ভালো হওয়ায় ভগবানের স্মরণ আর ধন্যবাদ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সংঘর্ষ ছাড়া কেউ মহান হয় না। পাথরে যতক্ষণ চোট না পড়ে ততক্ষণ পাথরও ভগবান হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধোঁকা কখনো মরে না। আজ আপনি দেবেন, কাল আপনি পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি সব কিছু হারিয়েও আপনার কাছে কিছু করার হিম্মত বাকি আছে তো বিশ্বাস করুন, আপনি কিছু হারাননি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ভেতরের মহাভারতে তোমাকে একাই লড়তে হবে। এই জীবনের চক্রতে তুমিই কৃষ্ণ, তুমিই অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সমস্যায় ধ্যান লাগাবে তো লক্ষ্য দেখা বন্ধ হয়ে যাবে। যখন লক্ষ্যতে ধ্যান লাগাবে তো সমস্যা দেখা বন্ধ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধকে ভালোবাসায়, খারাপকে ভালোতে, স্বার্থকে উদারতাতে, আর মিথ্যেকে সত্যি দিয়ে জিতে যাওয়া যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেই এই সংসারে আসে ওকে এক না একদিন তো যাবেই, কিন্তু যে কেবল নিজের জন্য বাঁচে ওনার কেবল মরণ হয়, কিন্তু যে দ্বিতীয়র জন্য বাঁচে ওনার সদা স্মরণ হয়, আর যার স্মরণ হয় ও মৃত্যুর পরেও মরে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের সবাইকে নিজের জীবন বদলানোর জন্য সময় পাই, আর সময় বদলানোর জন্য দ্বিতীয়বার জীবন পাই না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যকে সিদ্ধ করার জন্য কারুর সাথে জেদ করার দরকারই নয়, কেননা সত্য নিজে সঠিক সময়ে স্বয়ং সিদ্ধ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সত্য আর অসত্যের লড়াই হবে তো সত্য একা দাঁড়াবে, আর অসত্যের সেনা লম্বা হবে, কেননা অসত্যের পিছনে মূর্খের ঝুলি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে, তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হইবে। ভগবান শ্রীকৃষ্ণ ধৈর্য সম্পর্কে কি বলেছে? ধৈর্য, এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এ কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আঁচড়ে ফেলেনি, সেটা উট হোক, হাতি হোক বা ঘোড়া হোক। চলতে চলতে কখনো নড়বড় করেই বসে, তারপর সেই আরোহী পরে কারোর পায়ে, তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না সে আরোহী কখনো কাহারও পায়ে পড়ে, না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর
পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরও ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী। তো এই বাণীগুলো আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।